ভাইয়া আসো। সাজিদ, দেখো কে এসেছে। আমার বড় ভাই এসেছে। আমার যে কি আনন্দ লাগতেছে, কতদিন ধরে বলতেছি যে ভাইয়া আসো আসো, ফাইনালি ভাইয়ার আজকে আসার সময় হলো। ভাইয়া তুমি কিন্তু এবার অনেকদিন আমাদের বাড়িতে থাকবে। আমরা মজার মজার খাবার রান্না করে একসাথে বসে অনেক মজা করে খাবো। চলে আসছে ফাইনালি নির্লজ্জ বড় ভাই তার বোনের শ্বশুর বাড়িতে। একটা মানুষের যদি লজ্জা না থাকে তাকে তো আসলে কিছু বলা যায় না, তাই না? একটা মানুষের বাসায় এভাবে না বলে একটা মানুষ কি করে আসতে পারে? কতটা নির্লজ্জ এই মানুষটা, আমার ভাবতে অবাক লাগছে। নির্লজ্জ ভাই? সাজিদ, এগুলো তুমি কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বড় ভাই আসছে, সম্মান দিয়ে কথা বলো। নির্লজ্জকে তো নির্লজ্জ বলতেই হবে। আর তোমার ভাইকে শুধু নির্লজ্জ বললে না অনেক কম হয়ে যাবে। তোমার ভাই তো একটা আস্ত পেটু, তার পেটের দিকে তাকাও না। কত কত খাবারের গোডাউন তার পেটের মধ্যে, পেটের কি অবস্থা দেখেছো? তোমার ভাই যেমন নির্লজ্জ তেমন পেটু। আসলে গোপাল ভাঁড় আর তোমার ভাইয়ের মধ্যে একটা মিল আছে। মিলটা কি জানো? গোপাল ভাঁড়েরও মাথায় চুল নাই, তোমার ভাইয়েরও চুল নাই। আর বেসিক ডিফারেন্সটা এখানেই, গোপাল ভাঁড়ের ভুঁড়িটা একটু বড় আর তোমার ভাইয়ের ভুঁড়িটা একটু ছোট। দ্যাটস ইট। সাজিদ, এখন আবার বলতেছো যে পেটুক ভাই আসছে। মানে একটু আগে বললে নির্লজ্জ, এখন বলতেছে পেটুক। কি হয়েছে কি তোমার? হ্যাঁ, আমার ভাই কত দূর থেকে আসছে, কোথায় আমার ভাইকে সালাম দিবে, বলবে ভাইয়া বসেন, তুমি গিয়ে চা নাস্তার ব্যবস্থা করো। তা না করে তুমি আমার ভাইকে অপমান করে কথা বলতেছো কেন? আর কি হয়েছে তোমার? আর তুমি আমার ভাইকে খাবারের খোঁটা দিলে, আমার ভাই পেটুক। আচ্ছা, কি সমস্যা কি তোমার, একটু খুলে বলো তো। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি, আর যেটা বলার দরকার, উনি যে এই কথা শোনাটা ডিজার্ভ করেন, ওনাকে আমি সেই কথাই বলেছি। তুমি একটাবার তোমার ভাইয়ের দিকে তাকাও না। তুমি তো ভালো মতোই জানো তোমার ভাইয়ের কি পরিমাণ খাবারের দরকার হয়। নর্মাল মানুষ যেখানে 1 প্লেট অথবা 2 প্লেট ভাত খায়, সেখানে তোমার ভাই যদি খেতে বসে 5 প্লেট ভাত ছাড়া তার চলে না। সেখানে সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর হিসাব তো বাদে দিলাম। তোমার ভাইকে বাসায় ডেকে আনা আর হাতিপালা সমান কথা, বহুত খরচের ব্যাপার। আমার পক্ষে তো সম্ভব না তোমার ভাইকে এভাবে অতিথি আপ্যায়ন করানো, তাই না? তাছাড়া তুমি আমাকে না জানিয়ে, আমাকে না বলে তুমি তোমার ভাইকে আমার বাসায় নিয়ে এসছো। আমার তো এত ঠেকা নেই যে আমি তোমার ভাইকে অতিথি আপ্যায়ন করে খাওয়াবো, তোমার ভাইয়ের জন্য বাজার করে আনবো। তোমার ভাই যখন আমার কাছে যা খেতে চাইবে আমি বাজার করে এনে তোমাকে দিব আর বলবো, দোলা তোমার ভাইয়ের তুমি ঠিকমতো খেয়াল রেখো। এত সময় তো আমার কাছে নেই। তোমার ভাই তো আসলে একটা গোপাল ভাঁড়। আর তুমি রাগ কেন করছো? আমি তো ভুল কিছু বলি নাই। বোন, তুই কিছু মনে করিস না, আমি তোর বড় ভাই, ওরও তো বড় ভাই, আমি আর সুমন্দি ওই একটু মজা করতেছে, আমি কিছু মনে করি না, তুই কিছু মনে করিস না। আমি আপনার সঙ্গে কোনো ফান করছি না ভাইয়া, যেটা সত্যি আমি সেটাই বলছি। আপনি একটা গোপাল ভাঁড়, আপনাকে দেখলে আমার হাসি লাগে। পেটের কি অবস্থা আপনি দেখেছেন? না নিজেকে একটাবার এনে দেখেছেন? আচ্ছা আপনি তো খান কেন? একটা মানুষ এত খাবার কি খাইতে পারে? আমরাও তো মানুষ, কই আমরা তো এত খাই না? হ্যাঁ, আপনি একবার যদি খেতে বসেন মনে হয় 4-5 জনের খাবার আপনি একাই খান। এবার আপনি একটাবার চিন্তা করে দেখেন তো, আপনি যে বাড়িতে যাবেন এবারে লোক কি পরিমাণ অসুবিধা হবে আপনাকে খাওয়াতে। ভাই আমি তো আপনাকে এত খাওয়াতে পারবো না, ঠিক আছে? আর আমি না আসলে সরাসরি কথা বলতে পছন্দ করি। হয়তো এই কথাগুলো আমি চাইলে আপনাকে নাও বলতে পারতাম, কিন্তু যে বললাম, একটা মানুষের মুখের উপর সত্যি কথা বলতে হলে সাহস থাকতে হয়। সে সাহসটা আমার আছে, আর সাহস আছে বিধায় আমি আপনাকে বলছি আমি আপনাকে বসায় বসায় খাওয়াতে পারবো না, মানে না। সাজিদ, তুমি কিন্তু এবার লিমিট ক্রস করতেছো। এ বাড়িতে যতটুকু অধিকার তোমার আছে, ঠিক ততটুকু অধিকার কিন্তু আমারও আছে। আর আমার ভাই আমার বাসায় আসবে, থাকবে, যতদিন মন চাই বেড়াবে। তুমি আমার ভাইকে অপমান করে একটি কথাও বলবে না। এতক্ষণ আমি তোমার অসহ্যকর কথাগুলো টলারেট করেছি, এখন কিন্তু আর আমি টলারেট করব না। দোলা, আমার কিন্তু যা বলার আমি বলে দিয়েছি। তোমার ভাইকে আমি বসায় বসে খাওয়াতে পারবো না মানে খাওয়াতে পারবো না। এক কথা আমাকে বারবার কেন বলাচ্ছ তুমি? ওকে ফাইন, তুমি যেহেতু তোমার ভাইকে নিয়ে আসছো তাতে কোনো আপত্তি নেই। তোমার ভাই যদি এই বাড়িতে থাকতে চায় থাকুক, সেটাও আমার সমস্যা নেই, কিন্তু আমার শর্ত একটাই, তোমার ভাইকে আমি বসায় বসে খাওয়াতে পারবো না। তোমার ভাইকে যদি এতই খাওয়াতে মন চায়, তুমি এক কাজ করো, তুমি তোমার ভাইকে কোনো একটা হোটেলে নিয়ে যাও বা কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাও। ওখানে গিয়ে ইচ্ছা মতো তোমার ভাইকে পেট ভরে খাবার খাও, তাতে আমার আপত্তি নেই। কিন্তু আমার বাসায় আমি তাকে একটা দানাও খেতে দিব না, কারণ তার মতো পেটুককে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই। সরি। কি বললা তুমি? আমার ভাই আমার বাড়িতে বেড়াতে এসে হোটেলে গিয়ে খাবে? সাজিদ,
তোমার মনে হয় কোনো একটা মিস্টেক হচ্ছে বা তুমি মানে হিতাহিত জ্ঞানের মধ্যে নেই, কি বলতেছে নিজেও বুঝতে পারছো না। আমার ভাই আমার বাড়িতে এসেছে, আমার ভাই যখন যেটা খেতে চাইবে আমি সেটাই রান্না করে আমার ভাইকে খাওয়াবো। আর বাড়িতে মেহমান আসলে যে আদর আপ্যায়ন করতে হয় এই ম্যানারটুকু কি তুমি জানো না? আমার ভাই এবাড়ির মেহমান, যতদিন মন চায় থাকবে, খাবে, যা খুশি তাই করবে। তুমি আমার ভাইকে নিয়ে আরেকটি কথাও বলবে না বলে দিলাম। মেহমান যদি মেহমানের মতো না হয়ে রাক্ষসের মতো হয় তাহলে সেই মেহমানকে তো আপ্যায়ন করার মতো ক্ষমতা আমার নেই। আমি কয় টাকায় বা ইনকাম করি, কয় টাকায় বা স্যালারি আমার? মাস শেষ হলে আমার বিজনেস থেকে আমি সর্বোচ্চ গেলে 5 থেকে 7 লাখ টাকা প্রফিট আর্ন করি, রাইট? এই 5 থেকে 7 লাখ টাকার মধ্যে আমাকে সংসার চালাতে হয়, আমাকে ইএমআই টানতে হয়, আরও বিভিন্ন খরচ আছে। তারপরে আমার তো গ্রামে মা আর ছোটো বোন আছে, তাদেরকেও টাকা পাঠাতে হয়। এখন এই যে তুমি তোমার ভাইকে এভাবে না বলেন বাসাতে নিয়ে আসলে, তোমার ভাই এখানে কতদিন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তোমার ভাইয়ের একবেলায় খাবার যে খরচ, ওফ, মানে মনে পড়লেই আমার রক্তটা গরম হয়ে যায়। ওনাকে দেখলেই মনে হয় যে উনি একটা হাতির থেকে কোনো অংশে কম না। আমার যেটা বলার আমি বলে দিয়েছি। আর তোমার যদি এতই খারাপ লেগে থাকে, এক কাজ করো, তুমি তোমার ভাইকে বাসা থেকে চলে যেতে বলো। এ বাসায় তাকে থাকার কোনো দরকার নেই। সাজিদ, এটা কোন ধরনের ব্যবহার? ছি ছি ছি, আমি জানতাম তুমি শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, তোমার ব্যবহার এমন কেন? আমি তোমার সম্বন্ধী, বড় ভাই সমতুল্য, আর তুমি আমার সাথে যাতা ব্যবহার করতেছো? শোনো সাজিদ, ব্যবহার কাকে বলে, শিক্ষা কাকে বলে, যদি জানতে চাও, শিখতে চাও, আমাদের বাসা যাইও। যাওয়ার পরে দেখবা যে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, তাদের কীভাবে আপ্যায়ন করতে হয়। ছি ছি ছি, ভাবতে লজ্জা লাগতেছে। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো, আমার খাবার খোটা দিতেছো। আমাকে কি বলা, আমি আমার বোনের বাড়িতে আসছি, আমি হোটেলে গিয়ে খাবার খাবো কেন? আর শোনো, আমার বোনকে আমি এই শিক্ষা দিই নাই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করবে। ছি ছি ছি, খাবারে খোটা দিবে। হ্যাঁ ভাইয়া, এই কথাটা আপনি অবশ্য ঠিক কথাই বলেছেন। অতিথিদেরকে ঠিকভাবে আপ্যায়ন করতে হয়, কিন্তু আপনি তো কেবলই বললেন যে অতিথি আপ্যায়ন কাকে বলে সেটা নাকি আপনাদের কাছ থেকে শেখা উচিত। কিন্তু আমার কোয়েশ্চেন আপনার কাছে, এই মানুষটা তো আপনাদের বাড়িরই মেয়ে। আপনারা আপনাদের বাড়ির মেয়েকে কি শিক্ষায় শিক্ষিত করেছেন আমি একটু সেটা জানতে চাই। এতক্ষণ আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, খুব খারাপ লাগলো। আপনি জানতে চান ভাইয়া আপনার বোন কি করেছিল? কিছুদিন আগে, এই তো কিছুদিন আগে আমার মা আর ছোট বোন গ্রাম থেকে আমার বাসায় বেড়াতে এসেছিল। এই বাড়িটা আমার বাসায় আমার মা আর ছোট বোন কি আসতে পারে না? আপনি জানেন কি ব্যবহার করেছিল? জানোস মা, আজকে আমার জীবনটা সার্থক। আমি অনেক খুশি। তোর বাইরে ছোট থাকা কষ্ট কইরা লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করছি। তোর ভাই ঢাকা শহরে আইয়া ব্যবসা করতেছে, কত উন্নতি করছে। আমার মনটা বইরা গেছে জানোস মা। তোর বাপে যদি আজকে বাইচা থাকতো না, তোর বাইরে এই উন্নতি দেখা কত যে খুশি হইতো, আর কত মনটা বইরা প্রাণ বেরা দোয়া করতো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার পোলাটা যেন আরো উন্নতি করে। হ মা, ঠিকই কইছো। আমরা তো কখনো চিন্তাও করি নাই ভাইয়া একদিন এত বড় ব্যবসায়ী করব। মা, আমার না একটা আবদার আছে। কি কো? মা, ভাইয়া আইলে ভাইয়ারে কমু আমার জানি কাচ্চি বিরিয়ানি আইনা দেয়। আমার না কাচ্চি বিরিয়ানি খাইতে খুব মন চাইতেছে। তোর ভাই তো এখন ব্যবসার কাছে ঢাকার কোন কোন জায়গায় ঘুরতেছে কে জানে। তুই এক কাম কর, আমার কাছে তো মোবাইল নাম্বার নাই, তোর ভাবির কাছে যাইয়া তোর যা যা খাইতে মন চায় তোর ভাবি দেখো, তোর ভাবিয়ে ফোন দে তোর বাইরে কইব নি, তারপর তোর ভাই নিয়ে আইব। বাহ বাবা বাহ, কোন মহারানী আমার বাড়িতে এলো রে? তার নাকি আবার কাচ্চি খেতে মন চাচ্ছে। আপনার ছেলে কি এই বাড়িতে টাকার ফ্যাক্টরি দিয়ে রেখেছে নাকি? যখন এসে আপনারা যা আবদার করবেন আপনার ছেলে আপনাদের সব আবদার পূরণ করবে। হ্যাঁ, আর এই যে আপনার হিতাহিত জ্ঞান দেখে না আমি মানে অবাক হয়ে যাচ্ছি। কোথায় মেয়েকে বোঝাবেন যে তোর ভাই কষ্ট করে টাকা ইনকাম করে, মানে ঠিকঠাকভাবে চলাফেরা করবি, তোর ভাবি যেন কোনো অবজেকশন জানাতে না পারে, তা না করে মেয়েকে কি শিখিয়ে দিচ্ছেন? তোর ভাবিকে গিয়ে বল তোর কাচ্চি খেতে মন চাচ্ছে, তোর যেটা খেতে মন চায় তোর ভাইয়া তোকে সেটাই এনে দেবে। মানে মেয়েকে ভালো বুদ্ধি না দিয়ে কিভাবে মেয়ে খারাপ লাইনে যাবে সে উপদেশ দিচ্ছেন, তাই না? বৌমা, তুমি কি আমার উপরে রাগ করছো? আপনি রাগার কাজ করবেন আর আমি রাগ করলেই দোষ? এই যে যে জামা কাপড় পরে এসেছেন, ঢোকার সময় নিশ্চয়ই সোসাইটির দারোয়ান আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কার বাড়িতে যাবেন, কোন ফ্ল্যাটে যাবেন, আর আপনি নিশ্চয়ই সাজিদের নাম বলেছেন। আপনার ছেলে এত নামি দামি একটা বিজনেসম্যান,
তার কি মান সম্মান থাকবে? এখন এই সোসাইটিতে আমাদের মান সম্মান থাকবে? সেই জ্ঞানটা যদি আপনার থাকতো, আপনি এই ধরনের জামা কাপড় পরে না কখন আপনার মেয়েকে নিয়ে হুটহাট না বলে এখানে চলে আসতে পারতেন না। আবার এসে মেয়েকে মানে কি বলবো, আপনাদের মতো মুরব্বীদের যে জ্ঞান কবে হবে আমি এটাই বুঝতে পারি না। আজ 4-5 দিন হলো আপনারা এই বাড়িতে আসছেন, আমি আপনাদের জন্য এত রান্নাবান্না আর করতে পারবো না। টেবিলে আলু ভর্তা ডাল রান্না করা আছে, চুপচাপ খেয়ে নিজেদের প্লেট নিজেরা ধুয়ে একদম সুন্দর করে জায়গা মতো রাখবেন। ভাবি, তুমি এগুলো কি কইতাছো? আমার ভাইয়ের বাসায় আমি আসবো না? আমার ভাইয়ের কাছে আমি কোনো আবদার করবো না? ভাবি, আমার তো বাপ নাই, আমার একটা মাত্র ভাই। আমার কোনো কিছু দরকার হলে আমি তো আমার ভাইরেই কমু। বৌমা, তুমি আম ঘরে থালা বাসন ধুয়ে রাখতে কইছো, এটা কোনো সমস্যা না, ধুয়ে রাখবো না। কিন্তু বাসার মধ্যে তো কাজের বুয়া আছে, কাজের বুয়া থাকতে আমরা কি লেগা থালা বাসন ধুবো? বৌমা, তুমি তো জানো আমার মাজার মধ্যে ব্যথা আছে, পায়ে হাঁটুতেও ব্যথা। তুমি এটা জানার পরও আমার কি লেগা কাজ করতে কইতাছো? আপনারা যে এই বাড়িতে থাকেন, বাড়িতে বুয়া আছে, বুয়া দিয়ে যদি আমি এক্সট্রা কাজ করাই তাহলে এক্সট্রা বেতন দিতে হয়। আপনার হাঁটুতে ব্যথা না কোমরে ব্যথা সেটা আমার দেখারও বিষয় না, শোনারও বিষয় না। চুপচাপ কাল সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই আপনাদের দুজনের চেহারা যেন আমি আর দেখতে না পাই। যা কাজ কাম আছে সুন্দর করে দিয়ে এই বাড়ি থেকে বিদায় হবেন। ভালো ভালো যদি বিদায় না হন, কি করে বিদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। মা, ভাবি মনে হয় আমাকে এখানে থাকাটা পছন্দ করতেছে না। চলো মা, আমরা কালকে এখান থেকে চলে যাবো। আর এইগুলা বিষয়ে ভাইয়ারে কিছু করার দরকার নাই, পরে আবার সংসারে অশান্তি হইব। ঠিকই কইছিস মা, আমরা এখান থেকে চলে যাবো, তোদের বাইরে কোনো কিছু করার দরকার নাই, আমরা দিক থেকে চুপচাপ চলে যাবো। আচ্ছা ভাইয়া, আমার ছোট বোন যদি কোনো কিছু খাওয়ার জন্য আবদার করেও থাকে, আমার ছোট বোন অন্যায় কি করেছিল? ও তো কোনো অন্যায় কোনো আবদার করেনি, তাই না? আমার মা আমার বোন যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকবে, যতদিন ইচ্ছা আমার বাড়িতে খাবে। আর আপনার এই বোন আমার মাকে দিয়ে থালা বাসন পর্যন্ত মাজেছিল। কেন ভাইয়া? এই শিক্ষায় তাহলে আপনারা আপনাদের এই মেয়েকে শিক্ষিত করেছে না? আজকে আমি যখন আপনার সাথে খারাপ ব্যবহার করলাম আপনার খুব খারাপ লাগছে, কিন্তু সেদিন আপনার বোন যখন আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল আমি তো দরজায় দাঁড়িয়ে দেখছিলাম। আপনার বোনকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আপনার বোন বুঝতে চাইতো না। আপনার বোন বারবার একটা কথাই বলতো, আমার মা আমার বোন তারা তো গ্রামে থাকে, তারা কেন এই বাড়িতে আসবে? তারা যদি এই বাড়িতে আসে তাহলে নাকি আমার মান সম্মান চলে যাবে, তাহলে নাকি আপনার বোনের মান সম্মান চলে যাবে। কিন্তু আফসোস হয় ভাইয়া, এই যে ফ্ল্যাটটা আমার টাকায় কেনা, এই সংসারটা চলে আমার টাকায়, অথচ যে মানুষটা আমাকে জন্ম দিল আমার মাই আমার এই ফ্ল্যাটে এসে থাকতে পারলো না, আমার মা আমার টাকায় খেতে পারলো না, তাকে কিনা কথা শুনতে হলো। কেন ভাইয়া? এই যে আপনি এখন এত বড় বড় লেকচার দিলেন, এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি আপনার বাবা অথবা আপনার মা আপনার বোনকে কেমন শিক্ষায় শিক্ষিত করেছেন, তখন আপনি কোনো জবাব দিতে পারবেন? আজকে যদি আমি এই সেম ব্যবহারটা আমার শাশুড়ি মার সঙ্গে করতাম তখন দোলার কেমন লাগতো? প্রশ্নটা না হয় ওর হয়ে আমি আপনার কাছে করলাম। এবার যা বলার আপনি আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, কিন্তু এছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না। বলেন আপনি, এবার আপনি কি বলতে চান? দোলা, সাজিদ যা বলতে সব সত্য? জি ভাইয়া, সাজিদ যা বলেছে সত্য। ছি, লজ্জা লাগে না কথা বলতে তোর? কিরে, তুই আমার বোন, আমি তোর বড় ভাই, আমরা কি তোর এই শিক্ষা দিছি? তা সাজিদ তো ঠিক করছে, সাজিদের মা আসতে পারবে না, ওর বোন আসতে পারবে না, সাজিদের ইনকাম খেতে পারবে না তার মা, তাহলে আমি কেন খাবো? আমি কেন এখানে থাকবো? ও তো ঠিকই করছে, ওর তো উচিত ছিল ওর জুতা করে আমার টাস করে ধরে বাড়ি দেওয়ানোর জন্য। ছি, তুই আমার বোন হয়ে আমাদের মান সম্মান এভাবে নষ্ট করে দিলি? কথা বলছ না কেন? তোর কি আমরা এই শিক্ষা দিছি? এই শিক্ষা দিয়ে তো শ্বশুর হয়ে পাঠাইছি। আসি যে তোর জায়গায় সাজি যদি আমার মার সাথে আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতো কেমন লাগতো? তোর কেমন লাগতো? এই সাজিদ আমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, তোর কেমন লাগতেছে? খারাপ লাগতেছে না? তোর কেমন লাগতেছে? কীভাবে তুই কাজটা করতে পারলি? ছি, তোর শাশুড়ি তোর বাসায় আইছে, তোর তো দায়িত্ব তার খেজমত করা, তার সেবা যত্ন করা, তুই সেটা না কইরা তোর শাশুড়িকে দিয়ে থালা বাসন ধোয়াইছস। কেন ধোয়াইছস? এটা ওর ছেলের বাড়ি, তোর শাশুড়ির ছেলের বাড়ি, যতদিন মজা ততদিন থাকবে, তোর অসুবিধা কি? কিরে কথা বলছ না কেন?
ভাইয়া ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। এটা ভুল, এটা ভুল, এটা ভুল না। তুই যেটা করছো ঠিক করছো, অন্যায় করছিস তুই। ভাইয়া আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আসলে আমি ভেবেছিলাম সাজিদ এত বড় একটা বিজনেসম্যান, তাছাড়া এই সোসাইটিতে তো সাজিদের আমার একটা মান সম্মান আছে। তারা তো গ্রামের মানুষ, ম্যানার বুঝে না, কালচার বুঝে না, কার সাথে কীভাবে কথা বলতে হবে। আর তাছাড়া বাড়িতে কোনো নামি দামি গেস্ট আসলে ওর মা বোনকে কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিতে হতো, কারণ ওরা মানে ওদের গেট আপই এরকম ছিল, পোশাক আশাক যেভাবে পরতো, ওদেরকে আমি কিভাবে ওর মা পরিচয় দিতাম ওদের সামনে বলো। আর এই মান সম্মানের কথা চিন্তা করি না, আমি ওনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, ওনাদেরকে চলে যেতে বলেছি। আজকে সাজিদ যদি তোমার সাথে খারাপ ব্যবহার না করতো তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারতাম না। তুমি ঠিকই বলেছো ভাইয়া, আমার এই কাজটা করা একদম উচিত হয়নি। আর আমার ভাবি মানে তোমার বউ যদি মায়ের সাথে এরকম আচরণ করে তখন তোমার কেমন লাগবে? আমি 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 বোন হয়ে আমি কিভাবে সহ্য করবো যে আমার মায়ের সাথে আমারই ভাবি খারাপ ব্যবহার করতেছে? আমার ভাইয়ের ইনকাম আমি খেতে পারবো না, আমার ভাবি আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। ভাইয়া সত্যি এই কাজটা করা আমার একদম উচিত হয়নি। সাজিদ তুমি আমাকে মাফ করে দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, আমি যা করেছি ক্ষমার অযোগ্য। আমি আজকেই মাকে ফোন করে আসতে বলবো, মার পায়ে ধরে ক্ষমা চাইবো। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সন্দোলা, মানুষকে কখনো কাপড় চোপড় দিয়ে বিচার করবি না। যারা গ্রামে থাকে তারা এইভাবে চলাফেরা করে, আর এইভাবে চলাফেরা করে তাদের ভালো লাগে। আর তুই ভুলে যাস না, তো মুরব্বি তো শাশুড়ি, শাশুর সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো জানতে হবে, শিখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ছি, শোন, আজকে গ্রামে চলে যাবি, গ্রামে গিয়ে তো শাশুড়িকে নিয়ে আসবি, ক্ষমা চাবি। তাহলে ভাই তোর কখন আমি ক্ষমা করবো না। না ভাইয়া আমি আজকেই যাব, আমি আজকে গিয়ে আমার ননদ আর আমার শাশুড়িকে এ বাড়িতে নিয়ে আসবো, আর গ্রামেই যেতে দিব না। ওনারা যতদিন বাঁচবে আমার সাথেই থাকবে। আর সাজিদ আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, এবারের মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করব না। তুমি যদি আজকে আমার ভাইয়ের সাথে এইভাবে দুর্ব্যবহারটা না করতে আমি না বুঝতেই পারতাম না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই সাজিদ, আমার বোনের হয়ে আমি ক্ষমা চাইতেছি তোমার কাছে। আমার বোনকে তুমি মাফ করে দাও, ছোট মানুষ ভুল করে ফেলাইছে। আমি আশা করি আর কখনো ভুল করবো না। থাক ভাইয়া, আপনি আমার থেকে বয়সে বড়, আপনি এভাবে কথা বলবেন না। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে বেয়াদবি করার কোনো ইন্টেনশনই আমার ছিল না, কিন্তু এছাড়া আমার কিছু করারও ছিল না। আপনার বোন যেভাবে ডে বাই ডে আমার মাকে অপমান করে কথা বলতো, আমার বোনকে অপমান করে কথা বলতো, সত্যি আমার খুব খারাপ লাগতো। কারণ হাজারো মানুষটাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি, চাইলেও তো তাকে আমি ছেড়ে দিতে পারি না। সে কারণে ভেবেছিলাম তাকে একটা শিক্ষা দেওয়া দরকার, আর এই জন্য আজকে আপনার সঙ্গে খারাপ ব্যাপারটা করলাম। যাই হোক, আমি কিছু মনে করিনি ভাইয়া। দোলা, তুমি আমার কাছে মাপ চেয়েছো, আমি খুশি হয়েছি, কিন্তু আমি আরো বেশি খুশি হব যদি তুমি তোমার কথাটা রাখো। তুমি যদি গ্রামে গিয়ে আমার মার কাছে মাপ চাও আর আমার মা আর বোনকে যদি এখানে নিয়ে আসো, আমি বেশ খুশি হব। এনিওয়ে, যাও, ভাইয়া এসছে, ভাইয়ের জন্য রান্না বাড়া করো। ভাইয়া আপনি এখানে আসুন। হ্যাঁ আমি এখনই যাচ্ছি, ভাইয়া তুমি বসো।